ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগাই কে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে নিজেই আমরা দায়ী। মেয়েটা যে আপনার একজন মেয়ে হয়ে মেয়ের মতো চলবে এইভাবে চলতে পারছে না, কারো দায়ী নয়, এখানে কারো দোষ নয়, দোষ হলো আপনার আমার মতো পিতাদের। আমি আগেই বলছি একটু সচেতন হন। কবি আরো বলছেন জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে না মেয়ে তার চেনা বড় দায় ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আপনারা হয়তো বলবেন এই কবিতাটা কেন বললেন, আমি আপনাদের বুঝাবার জন্য বললাম। আজকে আমার মায়েদের এই শিক্ষাটা দেবার জন্য এই কবিতাটা বললাম। হে মা হে বোন, আপনি যখন ছোট থেকে এই রকমের আল্লাহর কোরআন নবীর হাদিসের অবাধ্য হয়ে চলবেন, আপনি যে ঘরে যাবেন ওই ঘরে গিয়ে স্বামীর ঘরটাকেও আপনি অবাধ্য বানিয়ে দেবে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগাই কে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে নিজেই আমরা দায়ী। মেয়েটা যে আপনার একজন মেয়ে হয়ে মেয়ের মতো চলবে এইভাবে চলতে পারছে না, কারো দায়ী নয়, এখানে কারো দোষ নয়, দোষ হলো আপনার আমার মতো পিতাদের। আমি আগেই বলছি একটু সচেতন হন। কবি আরো বলছেন জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে না মেয়ে তার চেনা বড় দায় ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার ও আল্লাহ রে কোন
দুনিয়ায় পাঠাইলাই আমারে। আপনারা হয়তো বলবেন এই কবিতাটা কেন বললেন? আমি আপনাদের বুঝাবার জন্য বললাম। আজকে আমার মায়েদের এই শিক্ষাটা দেবার জন্য এই কবিতাটা বললাম। হে মা, হে বোন, আপনি যখন ছোট থেকে এই রকমের আল্লাহর কোরআন নবীর হাদিসের অবাধ্য হয়ে চলবেন, আপনি যে ঘরে যাবেন ওই ঘরে গিয়ে স্বামীর ঘরটাকেও আপনি অবাধ্য বানিয়ে দেবে। দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগে করছ তুমি কতই মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলে কড়ি। এই বাড়ির লাইগা করছ তুমি কতই মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলে কড়ি। আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়লাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত স্বনামধন্য আজকে মহতি জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি মহাশয়, মজ্জবিষ্ট ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা প্রাণ ভরা আমার সকল বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে ভিড় জমিয়ে পর্দা নাসিনা অবলা সরলা
মা, খালা, বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এই হেফজুল কোরআন মাদ্রাসার উদ্দেশ্যকে কেন্দ্র করে আজকে দিবাগত রাতে আল্লাহ পাক বিভিন্ন প্রান্তর থেকে আমাদের মতো এই পাপী বান্দাদের আজকে এই রকমের একটা জায়গায় বসে কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সেই রব্বুল আলামিনের কাছে ছোট্ট একটা বাক্য দিয়ে আমরা তিনার শুকরগুজার করি। পুরুষেরা উচ্চস্বরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। ধর্মের গুরু, নবীকুলের শিরোমণি, পৃথিবীর বুকে মানব কুলের শিরোমানব, মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শতকোটি শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, এই তিমুরপুরা মাদ্রাসা আপনাদের খুব নামি দামি মাদ্রাসা। এর আগেও আমি আপনাদের এখানে প্রোগ্রামে এসেছি, তখন মাদ্রাসার ভিতরেই প্রোগ্রাম হতো। আজকে আপনারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে কোরআন শুনতে এসেছেন। উদ্দেশ্য হলো আমাদের এই গুনার জীবনকে, আমাদের এই পার্থিব সময়টাকে আমরা কিভাবে পার করছি। যিনি আল্লাহ আমাদের জমিনটাকে বিছানা বানিয়ে দিলেন, খাবার জন্য রুজির ব্যবস্থা দিলেন, আমাদের অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন, সে আল্লাহ পাক রাব্বুল আলামিনকে আমরা হয়তো ভুলে গেছি। সে আল্লাহর দুটো কথা শোনার জন্য আমরা বাড়িঘর ছেড়ে সবাই মিলে কাঁড়ির উপরে বসে কোরআন শোনার আশায় বসে আছি। আমার বাপ, আমার ভাইজানেরা, আমি আপনাদের অনুরোধ করছি, 2-4-10টি কথা আমি আপনাদের ইনশাআল্লাহ প্রত্যেকটাই কোরআন হাদিসের দলিল দিয়ে বলবো। আপনারা যারা এখানে বসে আছেন একটু মনোযোগ সহকারে শুনবেন, আশা করি জীবনে আমাদের কাজে লাগবে। এই মাদ্রাসা মানে কি? আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। আর পৃথিবীর বুকে সব থেকে যেটা দামি শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা সকলের বাড়িতে আছে। যদি বলেন মাওলানা, সেই প্রতিষ্ঠানের জন্য কোনোদিন চান্দা করতে হয় না, কোনোদিন জালসা করতে হয় না। পৃথিবীর সব থেকে যেটা বড় ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে আপনারা পর্দা করেছেন, পর্দার ওই পারে সব বসে আছেন। যদি বলেন কি এমন কথা বললেন, আমি একটা কবিতা আপনাদের আরবিতে শোনাচ্ছি। যেই মায়েরা আমার পর্দার আড়ালে বসে আছেন, ওনারা হলেন এই হেফজুল কোরআন মাদ্রাসার থেকে সব থেকে বড় হেফজুল কোরআন মাদ্রাসা। ওনারা হলেন পৃথিবীর বুকে বিশ্ববিদ্যালয়। আরবের একজন কবি, তিনি একটি আরবিতে কবিতা লিখেছেন। আমি 2টি লাইন শোনাচ্ছি। তিনি বলছেন, আল উম্মা মাদ্রাসাতুন ইজা আ'দাত্তাহা আ'দাত্তা শা'বান তাইয়্যিবাল আগরা। কবি বলছেন, পৃথিবীর বুকে সমস্ত মা জননীর কোল, মা জননীর আমরা কোলে সবাই যাদের মা আমরা পেয়েছি, মার কোলে আমরা প্রথমে অবস্থান করেছি। এই মা জননীর কোলটা হলো সব থেকে বড় বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান। আর এই রকমের শিক্ষা প্রতিষ্ঠান থেকে
একজন কবি যেন বলছেন, যদি এই রকমের একটা প্রতিষ্ঠানে কোনো বাচ্চা যায় তো আগামী দিনে সারা বিশ্বের বুকে এই শিক্ষা নিয়ে যেন মানুষের কাছে সে পৌঁছে যায়। তো মা আমার, আমি আপনাদের এই কোরআন এবং সহিহ সুন্নাহর কিছু শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর কোরআন থেকে একদম ছোট করে দুটো আয়াত পড়লাম। সূরা নিসার একটি আয়াত পড়লাম, আয়াত নাম্বার 4, এবং সূরা আল বাকারা, সেই সূরা আল বাকারা থেকে 274 নম্বর একটি আয়াত পড়েছি আপনাদের ভবিষ্যতের জন্য। সহি সানাদে আমি আপনাদের সামনে একটি হাদিস উল্লেখ করেছি। ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমি আপনাদের 2-10টা কথা বলছি। একটা মাথায় আমার বোঝা আগে চাপিয়ে দিয়েছেন, সেই বোঝাটা কিন্তু আপাতত আমি কয়েক মিনিটের জন্য সাইডে রাখলাম। আপনারা যেমন এখানে এসেছেন কিছু নেবার জন্য, আমি আপনাদের সকলের সামনে একটা বড় ধরনের পয়েন্ট তুলে দিচ্ছি। আজকে আমরা নারী পুরুষ উভয় মিলে এখানে এসেছি, যেহেতু কোরআনের প্রতিষ্ঠানের জালসা, আমরা সবাই শুনতে এসেছি। শুনে আমরা আমল করব, আমাদের জীবনে বাস্তবায়ন করব। সেটা কেমন হবে? কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমি একটা হাদিসের উদ্ধৃতি দিচ্ছি আপনাদের। মুসনাদে হাকিম নামে একটি হাদিস, সেই হাদিসটাকে নাসিরউদ্দিন আলবানী সহিহ হাসান বলেছেন। হাদিস নাম্বার 189। আমি সেই হাদিসটাকে আপনাদের সর্বপ্রথমে তুলে দিচ্ছি। হাদিসের রাবি হযরতে হুসাইন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, একদিন আমার ফুপি এই রকমের যেন সুন্দর করে নিজের জীবনের একটা কথা আমাকে বললেন। কি সেটা? তিনি বলেন, একদিন আমি আমার সমস্ত কর্ম সেরে আল্লাহর নবীর দরবারে হাজির হলাম। ওই সময় আমি আমার নবীর কাছে যে কোনো কাজের জন্য গেলাম। নবীজি সঙ্গে বলছেন, ওরে আল্লাহর বান্দি, তুমি আমার কাছে এসেছ, তবে আমি তোমাকে জানতে চাই, এতদিন ধরে তুমি যার কাছে জীবন কাটালে, যার মাধ্যমে তুমি এতদিন সময় পার করলে, যে হলো তোমার জীবনের সঙ্গী, যে হলো তোমার হাজবেন্ড, যে হলো তোমার স্বামী, আচ্ছা বলো তো তোমার স্বামী তোমার ঘরে আছে কিনা? বলছেন, নবী গো, আমার স্বামী ঘরে মজুদ। নবীজি বলছেন, শোনো, আমি তোমার কাছে শুনতে চাই, তুমি তোমার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করো, কিভাবে সময় পাস করো, তোমার স্বামীর কাছে তুমি কত বড় প্রিয়, আমি তোমার কাছে প্রথমে জানতে চাই। তিনি হুসাইন বিন মেহসানের ফুফি যেন এবার বলছেন, নবী গো, আমার তরফ থেকে আমি আমার স্বামীকে কোনোদিন যেন কোনো রকমের কোনো জিনিসের জন্য অভাব দিই না। যখন যেই প্রয়োজন, ওজুর পানির প্রয়োজন পড়লে আমি হাজির করে দেই। স্বামী আমার বসে থাকলে আমি খাবার হাজির করে দেই। আমি আমার স্বামীর জন্য 1 মিনিটের জন্য কোনো কথাই করি না। তবে নবীজি, আমার জন্য আমার স্বামী যেন আমার মতো এই কাজ করতে পারে না। নবীজি যখনই শুনলেন এই কথাটা, এমন করে যেন নবীর সামনে গেল। আল্লাহর নবী সঙ্গে বলছেন,
ওরে আল্লাহর বান্দে শোনো, ফানজুরি আইনা আনতে মিনহু ফা ইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারক। হে আল্লাহর বান্দিরে, আমি নবী তোমাকে বলছি, তুমি সেই স্বামীর দিকে লক্ষ্য রাখো, তোমার হাজবেন্ডকে তুমি তোমার মনের ভিতরে রাখো। কারণটা হলো ফা ইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারকে, তোমার স্বামী হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। কি হাদিসটা শোনালেন? যদি তোমার স্বামীর তুমি এতটুকুন কোন রকমের কথা বলো, তুমি সচেতন হয়ে যাও, যদি তোমার স্বামীর একটু কমিও থাকে, আর যেন কোনোদিন তোমার মুখ থেকে কথা বের না হয়। কারণটাই হলো তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। আমার মা, আমি বেশি নয়, ছোট ছোট করে আপনাদের 15 থেকে 20টা হাদিস শোনাচ্ছি। সমস্ত হাদিসগুলো ছোট, 1-1.5 লাইনের হাদিস। খালি আপনারা একটু শুনবেন। আধা ঘন্টা আমি আপনাদের কাছে আলোচনায় আসছি। 2টো হাদিস শোনাচ্ছি। প্রথমে একটি হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারীতে 3113 নম্বর হাদিস। এই হাদিসে আপনাদের মতো একজন মা জননীর নাম আছেন, তিনি কেমন আপনাদের মতো মান, আপনাদের থেকে উন্নত মানে। এবার আসেন, আমি একটু দেখলাম পরিবেশ। আমি আজকে আপনাদের কাছে এই হেফজুল কোরআন বাচ্চা কি করে মানুষ করতে হয়, আপনার বাচ্চা কেমন করে মানুষ করতে হয়, তার জন্য আজকে আমি এই পয়েন্টটাকে বলার জন্য একটা কাগজে লিখে নিয়ে এসেছিলাম। এবং বিষয় বা মাজমুনটা ছিল তারবিয়াতে আওলাদ, সন্তানদের প্রতি মা বাবাদের কর্তব্য। কিন্তু আমি নিজে আস্তে আস্তে চেঞ্জ করে দিলাম আপনাদের পরিবেশটা দেখে। যদি বিশ্বাস না হয়, এই রকমের জালসা করে গুনাহ যদি না হয়, তাহলে আমি আপনাদের বড় গলায় বলছি, আপনারা নিজেরাই ঘুরে দেখেন যে এই জালসা করে গুনাহ অপরিহার্য আমাদের হবেই হবে। আগে আল্লাহ বক্তাদের ধরবে, তারপরে কমিটিতে ধরবে, তারপরে আপনাদের ধরবে। এটা কোনো মেলা না, এটা বাজার। এই রকমের মায়েরা ছেলে মেয়ে কিছুই বুঝে না, আমরা আসতে পারি না, আমাদের উপরে যেন তারা গা ঘেঁষাড় দিয়ে চলে যাচ্ছে। যাওয়ার একটাই কারণ, এই পরিবেশটাকে নষ্ট করেছি আমরা পিতারা, মায়েরা। এই শিক্ষাগুলো আমরা দিতে পারিনি। আমি একটা কবিতা শোনাচ্ছি বর্তমানকে সামনে রেখে। কবি বলছে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগাই কে। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে। নিজেই আমরা দায়ী। মেয়েটা যে আপনার একজন মেয়ে হয়ে মেয়ের মতো চলবে, এইভাবে চলতে পারছে না, কারো দায়ী নয়, এখানে কারো দোষ নয়। দোষ হলো আপনার আমার মতো পিতাদের। আমি আগেই বলছি, একটু সচেতন হন। কবি আরো বলছে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে নামে তার চেনা বড় দায়। ও আল্লাহ রে,
কোন জামানায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আপনারা হয়তো বলবেন এই কবিতাটা কেন বললেন, আমি আপনাদের বুঝাবার জন্য বললাম। আজকে আমার মায়েদের এই শিক্ষাটা দেবার জন্য এই কবিতাটা বললাম। হে মা, হে বোন, আপনি যখন ছোট থেকে এই রকমের আল্লাহর কোরআন নবীর হাদিসের অবাধ্য হয়ে চলবেন, আপনি যে ঘরে যাবেন ওই ঘরে গিয়ে স্বামীর ঘরটাকেও আপনি অবাধ্য বানিয়ে দেবে নিশ্চিত। আপনারা এইভাবে হতে পারবেন না। সহিহ বুখারীর হাদিসটা হাওয়ালা দিচ্ছি। তিনি কে? আল্লাহ রসুল বলছেন তিনি হলেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে হলো জান্নাতের সমস্ত নারীদের সর্দারনী। তিনি হলেন আল্লাহর রসুলের কলিজার টুকরো, আল্লাহর নবীর লাখতি জিগার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি পৃথিবীর নারীদেরকে এই রকমের এই হাদিসটাকে এবার কেন্দ্র করে শিক্ষা দিচ্ছেন। হে মা, যারা এখানে বসে আছেন, আজকে যদি কেউ রং তামাশা করে পর্দা করে এসেছেন আর আপনার দ্বারায় যদি বাড়িতে এই রকমের কর্ম হয়, তাহলে আপনি এই হাদিসটাকে একটু ফলো করবেন। আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি সেই নবীর বেটি ফাতেমার তুলনায় আপনাদের কি মূল্য আছে। হযরতে ফাতেমা বলছে, আমার আব্বু আমার বিয়ে দিলেন, আমি স্বামীর ঘরে গেলাম, ওই স্বামীর ঘরে এমন কোন রকমের দোতলা বিল্ডিং পেলাম না, খাওয়ার মজুদ পেলাম না, এই রকমের হোটেল কিছু আছে আমার স্বামীর ঘরে পেলাম না। আমি এমন খালি ঘর পেলাম, আমাদের খাবার জুটে না। আমি ফাতেমা নিজের জন্য নতুন বধূ হিসাবে জাতায় বসে জাতা পিষে পিষে সেখানে আমি আটা ভাঙ্গাই, এইভাবে করে জাতা চালাই। একবার নিজের স্বামী আলীর কাছে গিয়ে বলে নাই, স্বামী গো তোমার ঘরে কিছুই নাই, আমি হলাম নবীর বেটি, আমি হলাম জান্নাতের সর্দারনী, আর আমার দ্বারায় আপনি প্রথমে নতুন অবস্থায় কাম করিয়ে নিচ্ছেন কেন? এইভাবে করে যাতা চালাতে গিয়ে কত কষ্ট হয় কর্মে সবাই আমরা অনুভব করতে পারি। হাতের আঙ্গুল পর্যন্ত যেন কড়া হয়ে যায়, ফেটে রক্তের আসর দেখা যায়। স্বামীর সামনে যেন তারপরও দেখাতে চাই না। আমার স্বামীকে দেখালে নিষেধ করে দিবে, আমাকে জাতায় বসতে দেবে না। ওরে মা, একটু জ্ঞান নিন, সহিহ বুখারীর হাদিস। সেই সময় এবার ফাতেমা বলেন, আমি যেন এইভাবে করে আমার স্বামীর জন্য সব ব্যবস্থা করি। আমি যেন খবর পেয়ে গেলাম আমার আব্বা হুজুরের কাছে কিছু কয়েদি মওজুদ আছে, দাসী মওজুদ আছে। আমি আবার আমার স্বামীর ঘর থেকে আব্বার ঘরে গেলাম। আওয়াজ দিচ্ছেন দরজায়, আব্বা আমি তোমার ফাতেমা এসেছি।
হে মা, এই জায়গাটা যদি আপনারা বানিয়ে নিতে পারেন, তাহলে এই তিমুরপুরা এলাকাবাসী, এই অত্র এলাকার কোরআন শুননেওয়ালা মা, খালা, ভাই বোনেরা উভয় মিলে দেখবেন আপনার ঘরটাকে আপনার আধা জান্নাত বানিয়ে নিতে পারবেন। কি হলো? ঘরে দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছেন, আল্লাহ রসুল বাড়িতে ছিলেন না। হজরতে ফাতেমার ছোট আম্মা হজরতে আয়েশা বেরিয়ে এসে বলছেন, ফাতেমা, তোমার আব্বা তো বাড়ি নাই গো বেটি, আসো ঘরে। কি প্রয়োজন মা? এবার কি যেন বলে সেখান থেকে বাড়ি ফিরলেন, যেহেতু আব্বা নেই। কিছুক্ষণ পরে নবী ঘরে ঢুকছেন। হযরত আয়েশা বলেন, নবী গো, আপনার কলিজার টুকরো ফাতেমা আপনার কাছে এসেছিলেন, আপনার খোঁজে না পাওয়ার কারণে আবার ফিরে গেছেন। যখন এই বলা, আল্লাহর নবী সরাসরি হাইরে ফাতেমার বাড়ির দরজায় হাজির। আওয়াজ দিচ্ছেন, বেটিরে আমি তোমার আব্বা। বলে, আব্বা এসেছেন? নবী বলছেন, ফাতেমা বলো আমার জামাই আলী আছে কিনা ঘরে? বলে, আব্বা জান আপনার জামাই ঘরে আছেন। নবী যে বলেন, ফাতেমা আমার জামাইকে ঘরে থাকতে বলো, আমি নবী যেন জামাইয়ের কাছে যাই। জামাই এবং মেয়েকে নিয়ে বসলেন। বসার পরে বলছে, বেটি আমার কাছে গিয়েছিলে রে মা, কি প্রয়োজন বলো তো বেটি? আমি তোমার আব্বা তোমার কাছে চলে এসেছি। বেটি বলেন, আব্বা এমন বেশি কিছু প্রয়োজন ছিল না, আমি একটা কয়েদির জন্য আপনার কাছে আবেদন করতে গিয়েছিলাম। আব্বা সাময়িকের জন্য যাতা চালাতে কষ্ট হয়, আব্বা জান আঙ্গুল ফেটে রক্ত ঝরে যায়, তাই যেন আপনার কাছে গিয়েছিলাম। হায়রে নবী, কত বড় আদর্শ মেয়েকে এবার শিক্ষা দিচ্ছেন। বলেন, বেটি রে আমি তোমার আব্বা, যদি আজকে এই রকমের একটা দাসীর থেকে মূল্যবান আরো কিছু বেশি দিতে চাই, বলো তাতে তুমি মা রাজি আছো কিনা? ফাতেমা বলেন, আব্বা এর থেকে আর বড় ভাগ্যবতী কে হতে পারে? আপনি দাসীর থেকে অতি উত্তম কিছু দেবেন, আমি নেওয়ার জন্য প্রস্তুত। আব্বা এবার মাথায় হাত বুলিয়ে বলেন, বেটি রে সারাদিন যখন কাজ তুমি সেরে ফেলবে, যখন বিছানায় শুইতে যাবে রে মা, ওই সময় তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার শব্দ পড়বে। এই তাসবিহগুলো পড়ে বেটি তুমি শুয়ে যাবে। দাসের থেকে আল্লাহর কাছে অনেক বড় তুমি উপহার পাবে। আমি হাদিস থেকে কি বুঝাতে চাইলাম? যে মেয়ে হলেন জান্নাতের সর্দারনী, যিনি হলেন নবীর বেটি, এই রকমের ঘরে গিয়ে সংসার পেতেছেন, একবারও যেন স্বামীর উপরে কথা বের হয় না। হে কোরআন শুননেওয়ালি মায়েরা, আপনাদের বলছি রে মা, আপনার স্বামীর ঘরে যদি কোনোদিন কোনো জিনিসের একটু অভাব হয়ে যায়, আপনারা স্বামীর উপরে যেন চড়াও করেন, নানান ধরনের কথা বলেন। আমি বোঝাতে চাচ্ছি, শুধু একটা হাদিস দিয়ে নয়, আর একটা বুখারী মুসলিমের হাদিস শোনেন, 2424 নম্বর হাদিস। এই জায়গাটাকে আবার আপনাদের তুলে দিচ্ছি। আজকে আপনাদের ঘরে সব মজুদ আছে। সকাল যখন হয়ে যায়,
আপনার স্বামী কুমেদপুর বাজারে চলে যায়, আশেপাশের বাজারে চলে যায়, সকাল বেলা গিয়ে অনেক রকমের আলু বেগুন পটল কিনে নিয়ে বাড়ি ঢোকে। কিন্তু পৃথিবীর বুকে এমন একটা মানুষ যেন ছিল, যে মানুষটা এই রকমের বাজার করতে যেত না। সে কি? তিনার নাম হলো হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত অলস ছিলেন, এত অলস। একবার পরিচয়টা নিয়ে নিন, তিনি কে? হযরতে জুবায়ের হলেন প্রথম খলিফা হযরতে আবু বকরের জামাই। এই জায়গাটা একটু আপনাদের বুঝিয়ে দিই। আল্লাহর নবী হলেন বড় জামাই, আর হযরতে জুবায়ের হলেন হযরতে আবু বকরের ছোট জামাই। আপনাদের যেটা দিতে যাচ্ছে মাপ, আগে আপনারা এই জায়গাটা একটু নিয়ে নেবেন। এবার আবু বকরের ছোট মেয়ে হযরতে আসমা বিনতে আবি বকর বলেন, আমার আব্বা জান আমাকে আমার জীবন সঙ্গিনীকে দিয়ে দিলেন, আমি আমার স্বামীর ঘরে গেলাম। হায়রে আমার কপাল, এমন সুন্দর কপাল, আমার স্বামীর ঘরে কোনো রকমের খাওয়া দাওয়ার কিছুই মজুদ না। তবে দুইটা জিনিস স্বামীর ঘরে দেখলাম। এই দুইটা জিনিস কি? একটা হলো ঘোড়া, আর একটা হলো যেন উট। এই দুটো জিনিস আমার স্বামীর ঘরে আছে। কিন্তু আমি নতুন বধূ আবু বকরের মেয়ে আমার স্বামীর ঘরে গেছি। এবার যদি লক্ষ্য করে দেখি আমার স্বামী টুকটুক করে বসে রয়েছে, ঘোড়া যেন ছটপট করে খাবার জন্য। আমি আসমা বিনতে আবি বকর, নতুন বধূ, আমার কোনো পরিচয় নাই। আমি সরাসরি ছুটে গেলাম, উটকে নিয়ে গিয়ে আমি পানি বহে নিয়ে আসলাম, ঘোড়ার চারা কেটে দিলাম। শুধু তাই শেষ হলো না, আমি যে রান্না করব এই রকমের গ্যাসের ব্যবস্থা তো তখন ছিল না। লকড়ি খড়িও যেন স্বামীর ঘরে আমার মজুদ না। এখন লকড়ি খড়ি মায়েরা কুড়াতে ভুলে গেছে, সবাই এখন গ্যাস। এখনই যদি ফুরিয়ে যায় দেখবেন 10 মিনিটের মধ্যে আবার হাজির। হযরত আসমা বলছেন, আমার স্বামীকে আমার জমি আমার নবী এই রকমের 2 একর জমি যেন উনি হাদিয়া দিয়েছিলেন। সেই জমিনটা হলো আমার স্বামীর বাড়ি থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে। আমি আসমা আমার স্বামীর জমিনে চলে যেতাম, সেখানে লকড়ি খড়ি নিয়ে মাথায় করে ডুয়ে বাড়ি ফিরতাম। ওই বাড়ি ফেরার পরে আমি আটা নিয়ে বা রুটি তৈরি করতে বসতাম। কেন শোনাচ্ছি মাপ আপনাদের জন্য, এই জায়গাটা আর একবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আসমা বলেন, আমি ভালো রুটিও যেন বানাতে পারতাম না। এবার আটাগুলো যখন খমির করা হতো, আনসারি মেয়েরা আমার পাশে দৌড়িয়ে আসতো, তারা রুটি সুন্দর করে আমাকে বানিয়ে দিত। সেই রুটি তৈরি করে আমি আমার স্বামীর সামনে গিয়ে এবার হাজির করতাম। তিনি বুঝাতে চাইলেন, হে পৃথিবীর নারীরা, স্বামী এত বড় পৃথিবীর বুকে অমূল্য রতন, ওই স্বামীকে কেউ তোমরা কোনোদিন আঘাত দিও না। নবীজি বলেছেন, ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়ান নারক, তোমাদের স্বামী হলো তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। মায়েরা এত শোনার পরেও স্বামীকে তুই তুই করে কথা বলে।
আঘাত করে, স্বামী অচল যদি হয়ে যায় আরো বেশি করে কথা বের করে। আমার মা, আমি আপনাদের বলছি আর লম্বা করব না। আমি জানি টাইম আমি আপনাদের দিতে পারবো না। টাইম আমি আপনাদের কাছে হয়তো যেটা আমার মনের দিক থেকে ইচ্ছা আমি নিজেই হয়তো দিতে চাইবো, আপনারা পারবেন না। পরবর্তী বক্তা আবার অপেক্ষা করছেন, তো 2-4-10টা কালে হাদিস শোনাচ্ছি। তাহলে এই দুটো মানে মহিলাকে, এই দুইজনকে আমি কেন আপনাদের সামনে তুলে দিলাম জেনে রাখেন। পৃথিবীর বুকে সবথেকে যিনি দামি নারী, জান্নাতের সর্দারনি হযরতে ফাতেমা, আবু বকরের বেটি আসমা, আজকে তিনারা যদি তিনাদের স্বামীকে কটু কথা না বলেন, আঘাত মারা কথা না বলেন, তো আপনারা কোন লাট সাহেবের বাচ্চা যে আপনার স্বামীর উপরে আপনি কথা বলবেন? এটা যেন কোনোদিন অন্যায় ভাবে কথা বের না হয়। হাদিসটা পড়েছিলাম, খুব ভালো করে শুনে নেবেন মায়েরা আমার। আজকে যারা স্বামীর সঙ্গে খেট 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 করছেন, যারা ভাবছেন যে আমার স্বামীর থেকে আমার বাবার অর্থ বেশি, আমার স্বামীর থেকে আমি শিক্ষিতা বেশি, আমার স্বামীর থেকে আমি কথা বলতে পারি বেশি, ওই মায়েদের বলছি হাদিসটাকে ভালো করে ফলো করে। নবীজি বলেন, ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রোসাহুমা আবদুন আবাকা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ ওয়া ইমরাআতুন আসাত জাওজাহা হাত্তা তারজিআ। আল্লাহর হাবিব বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে তিনি বলছেন, ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রোসাহুমা, দুই শ্রেণীর মানুষের সালাত, দুই শ্রেণীর মানুষের ইবাদত তাদের মাথার উপর পর্যন্ত যাবে না। দুই শ্রেণীর মানুষের ইবাদত তাদের মাথার উপর পর্যন্ত যাবে না, তার মানে আল্লাহ সেই ইবাদতকে কবুল করবেন না। হাদিসটা কত বড়, এই হাদিসের শব্দগুলো কত সহি, আমি আপনাদের একটু পরে বলছি, আগে আবার দুটো বলি। এক নাম্বার হলো আবদুন আবাকা মিন মাওয়ালিহি, এই রকমের একজন গোলাম মালিকের বাড়ি কর্ম করতে গিয়ে সুযোগ পেয়ে এবার লোক করে পালিয়ে গেছে। গোলাম মনে মনে ভাবছি, আমি আমার মালিককে ফাঁকি দিয়ে চলে আসলাম, আমি যেন এবার আমার জীবন আমি সুখের কাটাবো। নবীজি বলছেন, যতক্ষণ পর্যন্ত সেই গোলাম ফিরে এসে তার মালিকের কাছে হাজির না হবে, অতক্ষণ পর্যন্ত তার ইবাদত, তার সালাত যেন মাথার উপর পর্যন্ত যাবে না। দুই নাম্বার হলো ওয়ামরাআতুন আসাত জাওজাহা হাত্তা তারজিআ। হে মা, আপনাদের মতো মায়েরা যদি আপনার স্বামীদের নারাজ করে দেন, আপনার স্বামী যদি নারাজ হয়ে যায়, আপনি যদি স্বামীর উপরে কটু কথা বলে স্বামীর মনকে বিগড়িয়ে দেন, আর ওই স্বামী যদি আপনার উপর নারাজ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনারা আপনার স্বামীকে রাজি না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সালাত, আপনার ইবাদত যেন আপনার মাথার উপরে যাবে না। এবার আমরা সুযোগ পেয়ে গেলাম। আব্দুল্লাহর বেটি, তুই যাবি কোথায়? নাকি হাদিস শুনে আসলাম, তোমাকে আমার খিদমত করতেই হবে।
আমি যা বলবো তাই মানতে হবে না। আপনি যদি বলেন আব্দুর রহমানের মা, আর এত খেটে আসলাম কি করে যাব, তুমি আমাকে একটু হোকাটা ধরিয়ে দাও। হোকা খায় এই দেশে না, খায় না? নাই তো, না আগে ছিল। আপনার মতো মানুষ যদি আপনার স্ত্রীকে বলেন যে যাও তো ওই বিড়িটা আমাকে ধরিয়ে দাও, আপনার মতো স্বামী যদি আপনার বিবিকে বলেন 10 বছর হয়ে গেল সংসার করা, একটা এখনো বাচ্চা আসছে না, তাহলে চলো যদি অমুক জায়গায় আপনাদের চাঁচলের ওখানে একটা কি জন্য কিছুদিন আগে বেরিয়েছিল, ওইখানে গেলে বাচ্চা পাওয়া যাবে। এবার আপনার স্ত্রী যদি বলে আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন, বাচ্চাও যদি না হয়, আমি তোমার কথা মানব না, ওই লোকের কাছে আমি যাব না। বলুন নেই হবে না অন্যায় হবে? একটু বলা যাবে? নেই হবে। এই জায়গাটাতে স্বামীর অবাধ্য করলে গুনাহ নেই। সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহি ইন্নামাত তাআতু ফিল মা'রুফ। আল্লাহর নবী বলছেন যে স্বামীর কথা শুনতে গিয়ে আল্লাহ নারাজ হয়ে যাবে, যেই স্বামীর কথা শুনতে গিয়ে আল্লাহ যেন আমাদের উপরে নাখুশ হয়ে যাবে, সেই কথাকে আপনারা মানবেন না রে বোন। ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, যদি সেটা ভালো কাজ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের কাজ হয়, এক মুহূর্তে যেন দেরি না হয়। স্বামীর বলা শেষ, সঙ্গে সঙ্গে আপনি সেই কাজটা করে ফেলবে। আমার মা আসছে, তাহলে আপনাদের বাড়িতে সুখের শান্তির জায়গা আসবে। নচেত আপনাদের বাড়িতে খুটখাট লেগেই থাকবে। এবার কি করে স্বামী স্ত্রী খুটখাট হয়, একটা কবিতা বানিয়েছে, শুনবেন? শুনবেন তো? আমি জানি এগুলা ঠিকই শুনবেন। আর যদি বলি 1 ঘন্টা কোরআন শোনাবো, তখন বলবেন একটু মৌলানা মাঝে কি কিছু দিলে ভালো হয়। একটু ধৈর্য ধরেন, আমি আপনাদের একটা উপহার দিচ্ছি, যেই উপহার একমাত্র আল্লাহর তরফ থেকে। আপনারা উপহার নেওয়ার জায়গায় পৌঁছে গেছেন, ওই সময়টা আপনারা পেয়ে গেছেন। আল্লাহর কোরআন বলছেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শব্দগুলো এত ওজন, এত ওয়েট, আমরা হয়তো কোনো জায়গায় এই রকমের রাখতে পারবো না, এত সেই শব্দগুলো ওয়েট। কেন বলছি? সুযোগ এসে গেছে তিনি বন্ধু। আল্লাহ বলছেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত লোকেরা আল্লাহ যাদের ধন সম্পদ দিল, আল্লাহ যাদের মাল মাতা দিল, টাকা পয়সা দিল, আর তারা দিনে এবং রাতে আল্লাহ রাস্তায় খরচ করল। দুইটা শুধু সময় নয়, আল্লাহর কোরআন যেন বলছেন আর দুটো জায়গা হলো সিররাও ওয়া আলানিয়াতান। কেউ যদি প্রকাশ্যে এসে আল্লাহর রাস্তায় খরচ করে ফেলে, কিংবা কেউ যদি এবার লুকিয়ে লুকিয়ে গিয়ে মাদ্রাসার কমিটিকে এবার খাতায় চেক করে দিয়ে আসে, আল্লাহ বলেন বান্দা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এর বিনিময়ে তোমার রবের কাছে, অর্থাৎ আমার কাছে যেন গুচ্ছিত সম্পদ তোমার জমা হয়ে গেছে। আমি আল্লাহ
এর বিনিময়ে যেন তোমাদের দেব ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তোমাদের কোনো রকমের বান্দা ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। বান্দারি যদি আমার দেওয়া মাল আমার রাস্তায় খরচ করো, দিনে এবং রাতে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, আমি আল্লাহ আমার তরফ থেকে আমি তোমাদের জন্য অগণন নেকি দেব। আল্লাহর রাস্তায় একটু খালি হাত বাড়াতে হবে। কিছুটা মাংস বেঁচে আছে, যদি কেউ খেতে চান তাহলে 100 টাকা ডেলিগেট এখন খাইয়ে দেবে, খেতে যেতে পারেন। আগে যারা 120 টাকা খেয়েছে, আগে 100 টাকা ছিল, ও তাহলে 20 টাকা করে ঘুরে দিতে হবে নাকি? আচ্ছা যাক, ভাইটা দাবি করিয়েন না, এখন একটা অফার দিয়েছে আপনাদের। অফার আল্লাহর তরফ থেকে অনেক সময় অনেক অফার আসে। তো ভাই, আমার ইচ্ছা ছিল যে আজকে আমি আপনাদের কাছে একটা একটা করে হাদিসগুলো ছোট বলবো আর আপনাদের আগিয়ে নিয়ে যাব। আগে মায়েরা আমাদের পা টিপবে, মাথায় মানে তেল মালিশ করে দেবে, সুন্দর করে গোসল করা পানি দেবে, উজু করার পানি দেবে, আর আমরা টুকটুক করে বসে থাকবো নাকি? আমরাও আমার মায়েদের অর্থাৎ আমাদের স্ত্রীদের আমরাও উজুর পানি দেব, আমরাও মাথা টিপে দেব, আমরাও মাথা চিরনি করে দেব নাকি বলছেন? এটাই ছিল আজকে আমার বলার উদ্দেশ্য, কিন্তু সময় কতটুকুন পাবো আল্লাহ ভালো জানেন। তো মাঝে একটা জায়গায় আসলাম, এই কথাগুলো আপনারা শুনতে পাবেন না যদি মাদ্রাসা না থাকে। আচ্ছা, যদি আজকে মাদ্রাসাটা না হতো, এখানে কি জালসা হতো বলেন? তাহলে মাদ্রাসাকে বাঁচিয়ে রাখেন, পৃথিবীর চলার জীবনে যা প্রয়োজন আমরা সবই পাবো। তো আজকে একটু অনুরোধ করছিলাম আপনাদের, যারা এখানে বসে আছেন, রাত এই সময়টাকে আল্লাহ কোরআনে বলেছেন, একটু কালে হাত বাড়িয়ে দেবেন। আমার হাতে 5000, 2000, 1000 করে। আপনারা জানেন আপনাদের দানেই মাদ্রাসা চলে। এত বড় মাদ্রাসা, ইউনিভার্সিটির মতো হয়ে গেছে মাদ্রাসা। সব থেকে বুকটা ভরে গেল যে এখান থেকে কোরআনের হাফেজ তৈরি হচ্ছে, পুরো কোরআনের হাফেজ তৈরি হচ্ছে। আপনারা হয়তো আজকে এই খুশিটা পাবেন না, কোন দিন খুশিটা আপনার উপভোগ করতে পারবেন? কিয়ামতের দিনে মানুষ ত্রাহি ত্রাহি করবে, আর সেদিন আল্লাহ আপনাদের মতো অত্র এলাকার বান্দাদের ডেকে বলবেন, তিমিরপুরাতে দান করেছিলে, কোরআনের হাফেজ তৈরি হয়েছিল, এই যে তোমার, তার বিনিময়ে আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। সেদিন খুশির সীমা থাকবে না। তো ভাই আমার বন্ধু, আমি এই চাপটা আর সহ্য করতে পারছি না। চাইছিলাম যে শেষে আপনাদের কাছে হাত বাড়াবো, কিন্তু একটু মাঝে হাতটা বাড়ালাম। আমার হাতটাকে আপনারা কেউ ফিরিয়ে দিয়েন না। আমি মুসাফির, ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি, অক্টোবরের 29 তারিখে আমি বাড়ি ছেড়েছি, এখন পর্যন্ত আমি বাড়ি পৌঁছাতে পারিনি। এত বড় মুসাফির, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি। আজকে আপনারা এই মুসাফিরের কাছে একটু দোয়া নেবেন আল্লাহর ওয়াস্তে। যে যেখানে আছেন, বেশি নয়, আপনারা 500, 1000, 2000, 1000, 100, 200 করে একটু আমার হাতে অল্প সময়ের মধ্যে দিয়ে দিন। তাহলে ইনশাল্লাহ আমি 1-2টা আবার নতুন কবিতা নিয়ে এসেছি, আপনাদের শোনাবো। আমাদের কি প্রয়োজন সংসারে, সম্পূর্ণটাই কোরআন হাদিস দিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা হবে। আমরা মায়েদের কতটুকুন খিদমত করব, ওনারা আমাদের কতটুকুন খিদমত করবেন, এটা অবশ্যই জানা দরকার। বর্তমান সমাজে আমাদের এইগুলো থেকে আমরা বঞ্চিত, আর হব না বা কেন? গোড়াতেই গলত, একটা বিয়ে হতে গেলেই সেখানেই গলতি শুরু হয়ে যাচ্ছে। তো সারা জীবন তো সংসার অশান্তিতে চলবে। আসেন দেখি। আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার 500 টাকা, আরেকজন আমার হাতে 500 টাকা দিয়ে গেলেন। যারা দিতে পারবেন ভাই একটু চটচট করে উঠেন, দেরি করবেন না। প্রধান বক্তা অপেক্ষা করছেন যে আমি কখন যাব। এই যে চাদরটা গেল, এই চাদরে আপনার একটা হাত বাড়িয়ে দেন।
একটু দয়া করে বেশি বেশি করে আপনারা দেন, আশা করি আপনাদের কমে যাবে না, আল্লাহ আপনাদের বাড়িয়ে দেবেন। যদি বলেন হুজুর কেমন করে বাড়বে, আল্লাহর ফেরেশতা আপনাদের বাড়ার জন্য দোয়া করবে। নবীজি বলেন মা মিন ইয়ামিন, আলহামদুলিল্লাহ, একটু ধরেন তো দেখি, কাছে আসেন। একজন ভাইজান আমার মনে হয় 5000 হবে। ভাইজান 5000 তো আলহামদুলিল্লাহ। আমি 5000, 2000, 10000 চেয়েছিলাম। একজন বন্ধু আমার আল্লাহর কোরআনের যেন সুন্দর করে এই কোরআনের আয়াতটাকে উনি ফলো করেছেন। আল্লাহ বলছেন দিনে এবং রাতে লুকিয়ে এবং ছুপিয়ে উনি চুপ করে এসে আমার হাতে 5000 টাকা দিলেন। আরেকজন নানাজান আমার 2000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ যে আশায় দান করেছেন আশাকে পূরণ করে দাও। আল্লাহ পরকালে তোমার সমস্ত রকমের সমস্যা থেকে আল্লাহ সমাধান করে দিয়ে ডান হাতে আমলনামা দিয়ে তোমার জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও। আল্লাহু আকবার। দেখেন আমার দরদি ভাইজানেরা, মাদ্রাসার দরদিরা এখানে দাঁড়িয়ে আছেন। আব্বা আম্মা ছেলে মেয়ে সকলের জন্য দোয়া দরখাস্ত। 5000 টাকা আমার ভাই দিয়ে গেলেন। আচ্ছা মা বোন, আপনাদের কাছে মাদ্রাসার ছাত্রগুলো গেল, আপনারা চাদরে যে যত পারবেন একটু বেশি বেশি করে দান করবেন। যদি দান বেশি দেন তো আপনাদের ইনশাল্লাহ বেশি দুটো হাদিস শোনাবো। আরেকজন দাদা আমার 2000 টাকা, আল্লাহু আকবার, দেন তো দেখি। নানা আপনার টাকাটা মোটা লাগছে, কত? 10000, 5000? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। কি নাম জি, কি নাম? আব্দুল মাতিন সাহেব 5000 টাকা। আচ্ছা সূর্যপুরা থেকে। আরেকজন ভাই 500 টাকা। আচ্ছা ভাই আর 5000 কে দিতে পারবেন? একটু দেরি করবেন না। এই জায়গাটা যদি একটু মাথায় কেস করেন, সময়টা নষ্ট করব না, তাহলে আপনাদের অনেক কিছু আমি শোনাবো। 5000 হলো হুমায়ুন ভাটা, ইট ভাটা, নূর ভাটা, হুমায়ুন ভাটার 5000 টাকা কেন নিলেন জি? 3000 দিয়েছে ও, না 3000 ওর শ্বশুর মাওলানা হাবিবুর রহমান মিলানগড়। আচ্ছা ওর মনে হয় 2000। আচ্ছা কুল মিলাকে 5000। আচ্ছা সর্বমোট 5000 শ্বশুর আর জামাই মিলে দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর কে বলেন? খাড়া তিমিরপুরা আশফাক এবং আশফাকের মা। খাড়া তিমুরপুরা থেকে আশফাক এবং আশফাকের মা। আমার চাচা মারা গেছে। আচ্ছা ওনার চাচা। আশফাকের মা বাবা মারা গেছে। আচ্ছা তার জন্য 3050 টাকা। 3050 টাকা দান করেছেন আশফাক ভাই আমার নিজের বাবার জন্য। আর কে আছেন ভাই? দেরি করবেন না, একটু খুব তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। যে যেখানে আছেন এইটুকু নাম ডাকবো। আচ্ছা শফিক ভাই, হ্যাঁ শফিক মাখনাওয়ালা টিপি টাকা। আচ্ছা টিপি মানে তিমিরপুরা। এবার খালি আচ্ছা সোনা উসরাল ছেড়া। আল্লাহ আকবার, আপনি বলে দিলেন। গত 2 বছর আগে যারা মাখনা চাষ করেছিল বাড়িতে থাকতো না, দুঃখে স্টেশনে পড়ে থাকতো। আর এবার যারা মাখনা চাষ করেছে আলহামদুলিল্লাহ 1 বছরের মধ্যে দোতলা বাড়ি। আল্লাহ সব করতে পারেন। আল্লাহ যে সব করতে পারেন তার একটা কবিতা আমি আপনাদের শোনাচ্ছি। দেখেন শফিক ভাই আমার, আপনি যেখানে থাকবেন বন্ধু দেরি করবেন না। তারিকুল ইসলাম, কামাল ভাই, মহিদুল ভাই, মোশার কি যেন, হ্যাঁ মোশারফ হোসেন। আচ্ছা আর কে আছেন ভাই? তারপরে আজহার, আচ্ছা কিটা, শাহজাহান, শাহজাহান ভাই, জাকারিয়া ভাই।